অসমের কামাখ্যা মন্দিরের নিয়ম রীতি মেনেই পুজো চলছে শিলিগুড়ির ফারাবাড়ি 10 মহাবিদ্যা কামাখ্যা মন্দিরে। অসমের কামাখ্যা মন্দিরে দেবীর যেমন 10টি রূপে পুজো করা হয়, ঠিক একইভাবে এই মন্দিরেও পুজো করা হয় দেবীকে। এই মন্দিরেও 10টি গর্ভগৃহ রয়েছে। অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরের নিয়ম মেনেই এখানে মন্দিরের গর্ভগৃহ বন্ধ ও খোলা হয়। আজকে থেকে মানে খালি শুধু শিব মন্দিরে যে পূজা হবে এবং বাদবাকি তো মন্দির বন্ধ, এবং দর্শকরা আসছেন ওনারা প্রসাদ গ্রহণ করবেন, একটু গাছা দেওয়া ভজন কীর্তন হবে, কিছুক্ষণ পরে আর বাউল গান হবে। এই সমস্ত অনুষ্ঠান নিয়েই সারাদিন এই 5টা দিন চলবে। কত বছর ধরে এটা হচ্ছে? এইটা বিগত এইভাবে আমরা বিরাটভাবে বিগত 4 বছর ধরে আমরা করতেছি। তার আগে ছোট, এবং প্রথম বছর আমরা 5টা মূর্তি স্থাপন করলাম, তার পরবর্তীতে 5টা, তারপরে 2 বছর ধরে সম্পূর্ণ মূর্তি নিয়ে আমরা এই পূজাটা করে আসছি। মন্দির কমিটির বক্তব্য, দূরের কামাখ্যায় যাওয়া যাদের পক্ষে অসম্ভব তারাও এখন এই মন্দিরে এসে পুজো দিতে পারবেন। যারা নাকি কামাখ্যায় যেতে না পারে তারা যেন আমাদের এখানে আসে, কারণ কামাখ্যায় এখন প্রচুর খরচা। মানে একটা লোক মানে মিনিমাম 10,000 টাকা কমে তো কামাখ্যা থেকে আসা যাবে না, আর কামাখ্যা থাকার জায়গা নেই। আমি তো গিয়ে আসলাম পরশুদিন, একদিনের জন্য গেছি, আমার ওখানেও একটা অনুষ্ঠান আছে। আমি দেখে আসলাম যে রেলের প্ল্যাটফর্মের মধ্যে ওরা জায়গা করে দিছে, মানে হাজার হাজার লোক প্ল্যাটফর্মে রেলের, আর উপরে সাধারণ লোককে থাকতে দিচ্ছে না। যাদের পয়সা আছে ভাই তারা রুম ভাড়া করবে। 5 দিনের প্যাকেজ 35,000, 40,000, 50,000 টাকা 5 দিনের প্যাকেজ রুম ভাড়া। তো আমাদের মতন গরিব লোকের ওখানে নাই, বিনামূল্যে সম্পূর্ণ, কেউ থেকে কোনো পয়সা নাই। আমার এখানে যে 10 টাকা দিচ্ছে সেটাই আমার অনেক। শিলিগুড়ির কামাখ্যা মন্দিরে পুজো দিতে এসে খুশি ভক্তরাও। খুবই ভালো লাগছে, আর সময় হয় না, আমরা এমনি মাঝে মাঝে আসি এখানে, কিন্তু এই বিশেষ করে এই সময়টা আমরা পুজোর সময় আসার অনুভূতিটা আলাদা আর কি। এখানে এসে খুব অন্য সময় তো আসি, মানে আজকে ভালো লাগছে আর কি। আমি হলো এই মাস কয়েক হলো জেনেছি যে আমাদের শিলিগুড়িতে এত সুন্দর একটা কামাখ্যা মায়ের মন্দির হয়েছে। সত্যি আমাদের খুব ভালো লাগছে যে আমাদের কামাখ্যা মন্দিরে এখন ছুটতে হচ্ছে না, আমরা এখানেই মায়ের সাধনা পুজো সব এখানেই করতে পারছি, এবং মাকে এত কাছে আমাদের ঘরের সামনেই পাচ্ছি। এবং এই মন্দিরটা সম্পর্কে কিন্তু অনেকেই এখনো শিলিগুড়িবাসীরা জানে না, আরো প্রচার হওয়া দরকার মন্দিরটা সম্পর্কে। অম্বুবাচীর কয়েকদিন মন্দিরে আসা প্রত্যেক দর্শনার্থীদের জন্য ভোগের আয়োজনও করা হয়। শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট, দ্য ওয়াল।